দিয়েছে এবং গোড়া প্রতীক নাকি উদ্ধার করে ফেলছে, এটা বলতেছে গোড়া প্রতীক আর নাই। আপনারা একটু সবাই পড়ে দেখবেন নাকি এই মেসেজটা? একজন একটু আপনার যেকোনো একজন, আপনার সভাপতি সেক্রেটারি যে কোনো একজন দেখেন যে কত বড় মিথ্যা বানোয়াট পোস্ট করতেছে ফেসবুকে। আর কি লেখছে আপনারা দেখছেন? আলহামদুলিল্লাহ গোড়া প্রতীক আর নাই, মাঠে নাই। তাহলে মানে প্রশংসা আল্লাহ, প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু পড়ে শোনাই, আপনারা দেখতে চাচ্ছেন না? লেখছে রিপন শেখ, আমি জানি না কে রিপন শেখ। আলহামদুলিল্লাহ বাগেরহাট 2 আসন থেকে গোড়া প্রতীক উঠিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এই রিপন শেখ কি গোড়া প্রতীক উঠিয়ে নেওয়ার কোনো মালিক নাকি? আমি বুঝি না যে রিপন শেখকে আর সে গোড়া প্রতীক উঠিয়ে দিয়ে গেছে। তা হাস্যকর ব্যাপার যে গোড়া প্রতীক নিয়ে তো এত সমস্যা কেন? এখানে তো দাড়ি পাল্লা আছে, ইলেকশন করছে, দানে শেষ করতেছে, হাত পাকা আছে, এরা তো সক্রিয় আছে। গোড়া প্রতীকের প্রতি এত কত অ্যালার্জি, আমি এই জিনিসটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আর যে আমি কোনো পিছপা হল ছেলে না, আমি স্বাধীনতার সময় এই দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। তা আমি পিছপা হওয়ার ছেলে না, আমি লাস্ট পর্যন্ত দেখে যাব যে কে কতটুকু করতে পারে, তা দেখে যাব। এবং আমি তো এই সন্তানের এই কাদামাটিতে আমি মানুষ হয়েছি। তা কাজেই এখানে আমার কাউকে ভয় করা বা সরে যাওয়া দরকার নেই। তবে আমি কোনো হাঙ্গামা হানা নিয়ে আমি চাই না বলেই আমি এই কথাগুলো বলছি এখানে বসে। আমি আজকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমি বলেছি, দেখেন আমার এত ঘর বাড়ি পুড়িয়েছে, আমার ঘর বাড়ি বলতে আমার অফিস পুড়িয়েছে, বা আমার বিভিন্ন জায়গায় যে সমস্ত ক্ষতি করেছে, কর্মীদের মারতেছে, কারো চোখ উঠে নিয়ে গেছে, একটা লোক তো বোধহয় অন্ধ হয়ে যাবে একটা চোখ, তাকে ঢাকায় পাঠানো হয়েছে ট্রিটমেন্টের জন্য। বাগেরহাট হসপিটালও একটা রুগী ছিল, আপনারা অনেকে দেখছেন। কিন্তু প্রতিটা লোকের এইভাবে আমার কর্মীদের মারা হচ্ছে। তা আমি মনে করি আমি তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা, আমি নিজেই বলছি যে তোমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করবো।